করতে পারবো না। আজকের পর থেকে আপনি আমার জন্য বড় নারী, আমি আপনার জন্য বড় পুরুষ। আমার কি দোষ? শামসুর পুকুরত পড়ে গেছে, আমি তার তুলবার গেছি। আমি তার মা, আমি কি তাকে মরবার দিতে পারি নাকি? আমি তো ইচ্ছে করে যাইনি শামসুলের বাপ। কোনো ইচ্ছা অনিচ্ছার কথা তো কওয়া হয় নাই। কাজে যে আপনি বাপের বাড়ি চলে যান। আপনার সাথে আমার তালাক হয়ে গেছে। তালাক হয়ে গেছে? আমি অবশ্যই একজন অন্যায়কারী। হয়তো আজকে থেকে তোমার কাছে বাবা রাজকুমার, তুমি শুধু একবার নিজেকে আমার জায়গায় দাঁড় করে দেখো। আর কি করেছিল আমার বিশ্বাস তো আমাকে বলেছে যে আমাদের তালাক হয়ে গেছে। হিল্লা বিয়ে দিয়ে তাকে আবার বিয়ে করার মতো উদার মানুষ আমি না। আবার তালাক প্রাপ্ত স্ত্রীর সাথে সংসার করার মতো পাপিও না। কি করার ছিল আমার? তার মানে কিন্তু এটা না রে বাবা, যে আমার কোনো দায় ছিল না, আমার কোনো গোড়ামি ছিল না। গোড়ামির জন্য আমার অনেক অনেক ক্ষতি হয়ে গেছে। যখন আমি বুঝেছি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে হয় না, তখন আমার আর তো কিছু করার ছিল না। সব দোষ আমার, ভুল আমার। এরপর তোমার মা আমাকে এই বাড়িতে আসতো, এসে শুধু কাঁদতো। আপনারা না নিষেধ করেছি এ বাড়িতে আর আসবেন না? আচ্ছা, আমার কি দোষ? আপনি আমার সাথে অন্যায় কেন করতেছেন? কার দোষ এটা কয়ে এখন কোনো লাভ নাই খাদিজা বেগম। আপনি এ বাড়িতে আসবেন না। এ বাড়ি আপনার জন্য পাবেন, আর আপনি আমার জন্য পাবেন। ঠিক আছে, তাহলে পরে আমি আমার সাওয়ার, আমার রাজকুমারও আমার সাথে নিয়ে যাবেছে। আপনার সওয়াল মানে? শামসু বেগম আমার সওয়াল। আর কোনোদিন যদি ওর সাথে কথা বলে দেখছে তাহলে ওর মরণ দেখবেন, কসম দিলাম। আসো। ভালো লাগে।
এরপর তোর মা আর কোনোদিন আমাকে বাড়িতে আসে নাই। শুনেছি কোন এক এনজিও নাকি তাকে আমেরিকা নিয়ে গেছে। আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। গত 32 বছর ধরে আমি শান্তিতে ঘুমাইতে পারি না। চোখ বন্ধ করলেই মনে হয় তোর মা দরজার কাছে এসে দাঁড়া প্রশ্ন করতেছে, কি দোষ আমার? বাবা রাজকুমার, পৃথিবীর কোন নির্দোষ ব্যক্তি যদি প্রশ্ন করে কি দোষ আমার, সেটা পৃথিবীর সবচেয়ে ভারী প্রশ্ন। গত 32 বছর ধরে এই ভাব নিয়ে আমি আছি।